এই চেয়ারে অনেকেই এসেছে, বসেছে আর চলে গেছে, ঠিক না বেটি? এখন আমার পাওয়ার, আমার চেয়ার, আমিও 1 ঘন্টা থেকে চলে যাব। আবার আগামী বছর এই মাহফিলের আয়োজন হবে না? হবে না? আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন হবে, নতুন নতুন হুজুরেরা আসবে, নতুন নতুন অতিথি আসবে, নতুন করে প্যান্ডেল সাজানো হবে, মাইক লাইট প্রচার করা হবে। কিন্তু আজকে আমরা যারা এখানে এসেছি এর মধ্যে অনেকেই থাকবো বিদেশে, অনেকেই থাকবো ঢাকায়, অনেকেই থাকবো ইন্ডিয়ায়, আবার অনেকেই থাকবো হাসপাতালে, আবার এমনও হবে অনেকেই আর এই দুনিয়ার পরে থাকবো না, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে, ঠিক না বেঠে? এই 1 বছর বেঁচে থাকবো এমন গ্যারান্টি কি আছে? কার গ্যারান্টি আছে? একটু হাত উঁচু করেন। কারোরই যেহেতু গ্যারান্টি নাই, ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওগো আমার বান্দারা, পড়ো, তোমার কাছে যে কিতাব দিলাম। কোন কিতাব? কোন কিতাব? কয় কুরআন, আমলনামা। ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। কোন কিতাব? আমলের কিতাব। কিসের কিতাব? আমলের কিতাব। এই নাও দিলাম, পড়ো। প্রতিটা পৃষ্ঠা খুলবেন আর প্রতিটা পৃষ্ঠায় দেখতে পাবেন এখানে 7 মাথায় আওয়ামী লীগের অফিস পুড়াই দিয়েছেন। বাবারে, মানে কথার কথা বলছি, উড়া এড়াবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতি খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতি শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পরিমাণ ভালো কাজও দেখাবে, যারা পরিমাণ খারাপ কাজও দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ক্লান্ত হয়ে গেছেন অনেকক্ষণ ওয়াজ শুনে শুনে, এরকম চারিদিকে ঘিরে দেয়া, উপরে ছাউনি, নিচেই পাটি আছে, বালুর একটা গরম আছে, সব মিলে একটা ওমের মধ্যে আছেন না? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি? আর উত্তর দেওয়া ওয়াজিব। তো ওয়াজিব পালন করার দরকার জরুরি বেশি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেছেন, এক ওয়াজে পরিবর্তন হয়ে গেছে, 1 মিনিটে পরিবর্তন হয়ে গেছে ইঞ্জিনিয়ার সাহেব, দেখেছেন? তাইলে আরো যদি ঘরটাখানে কস করা হয় অনেক পরিবর্তন হবে ইনশা। আর যদি সারা রাত ওয়াজ করা হয় তাহলে দেশ পরিবর্তন হবে ইনশা। না, এত পরিবর্তন হবে না। সারা রাত শুনবেন, সকালবেলা ফজরের নামাজ কাজা করবেন। ঠিক বললাম না বে? ঠিক বললাম? ঠিক না বে? ঠিক। মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। আওয়াজ দেওয়া লাগবে। আওয়াজ যদি না দেন তাহলে শত্রু ঘরের দরজায় দাঁড়িয়েছে, ঠিক না বে? ঠিক দাঁড়িয়েছে কি না? শত্রু ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। মনে করেন না যে শত্রু মুক্ত হয়ে গেছেন, দরজায় দাঁড়িয়ে চট করে ঢুকে পড়বে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال الله تعالى في شأن حبيبي إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কি না? ঠিক না বে ঠিক? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন
সফল রাষ্ট্রনায়ক। ঠিক তো না ভাই? ঠিক বললাম? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বে ঠিক? রাসূলের প্রেমে আমরা দাড়ি রাখলাম, মাথায় টুপি পরলাম, গায়ে জুব্বা লাগাইলাম, খাওয়ার শেষে মিষ্টি খাইলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন হিজরত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে জেলে ছিলেন প্রায় 3টি বছর। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। এই সুন্নাতগুলো আমরা মানতে চাই। এমন মানুষ আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত মানি, নামাজ দুখুলুল মসজিদ তাহিয়াতুল উজুর সুন্নাত মানি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতি কাজ করার জন্য কাফেররা ইট পাথর ছুঁড়ে মারলো, তায়েফের 2 রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন, চলে যাও, মক্কা ছেড়ে দাও। মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেল। সেখানে যাওয়ার পরেও কাফেরদের ষড়যন্ত্র থেমে গিয়েছিল নাকি? থেমেছে? এখনো যেমন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আছে মানে কি? ও আমার ভাইয়েরা, এই বাংলাদেশে হিন্দুরাও বসবাস করে, খ্রিস্টানেরাও বসবাস করে, বৌদ্ধরাও বসবাস করে, অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে। কয়েকদিন আগে দুর্গা পূজা হয়ে গেল। এই বাংলাদেশের আলেম ওলামা সহ বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ইসলাম ধর্মের যারা অনুসারী, তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে না দেয় নাই? কেন দিয়েছে? কারণ হলো কোন মুসলমান মন্দিরে মূর্তি ভাঙবে, মুসলমানরা মূর্তি ভাঙে না, ভাঙে ষড়যন্ত্রকারীরা। কারা? ষড়যন্ত্রকারীরা। তারা মন্দিরে হামলা চালাতে পারে, দেশে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, যার জন্য আমার বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিএনপি, অন্যান্য দলের যারা আছে সবাই মিলে হিন্দুদের মূর্তি পাহারা দেয়া, তাদের পুজো যেন নির্বিঘ্নে করতে পারে তার চেষ্টা করেছে। প্রতিদানে গতকালকে কোর্টে ইসকনের সদস্যরা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে। বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র এখনো আছে। আমার দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে এই দেশের আলেম ওলামাদেরকে নির্যাতিত করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। তাদেরকে শুধুমাত্র জেলে ভরেই ক্ষান্ত হয় নাই, বরং তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ঝুলিয়ে বিদায় করা হয়েছে। আর এখন আমার দাদারা আমাদের দিদিরে নিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্রগুলো নিয়ে যায় নাই। ঠিক না বেঠে? দাদারা নিয়ে গেল, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ইসকন নামের যে সংগঠন, সেটা একটি জঙ্গি সংগঠন। আমি বলি, ইসলামে যেমন জেএমবি ছিল বাংলাদেশে, হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ, এই জাতীয় বিভিন্ন নাম ধারণ করে ইসলামের মর্যাদা কমাইছে না বাড়াইছে? কথা কয় না? কমাইছে না বাড়াইছে? সারা দেশে বোমা হামলা চালালো, 64টি জেলায় একসাথে বোমা হামলা চালালো।
এই মুসলমানেরা, এরা মুসলমান নামধারী জেএমবির সদস্য, তাছাড়া বাংলা ভাই আব্দুর রহমান শায়েখ সহ এই জাতীয় অনেকেই তারা একটা দল গঠন করেছিল। জানি না তাদের পিছনে কারা ছিল, কে ছিল। এইগুলো করে ইসলামকে বাংলাদেশের মানুষের কাছে শুধু নয়, বিশ্বের মানুষের কাছে হাসি তামাশার পাত্র এবং আতঙ্কের ধর্ম বানাইছে না বানায় নাই? বানাইছে কিনা? ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? শান্তি। যদি শান্তির ধর্মে 64টি জেলায় একসাথে বোমা ফোটে, তাহলে এটা অন্যরা হাসে না? হাসে না যে শান্তির ধর্মে কেন বোমা ফোটে? কথা কয় না, ঠিক না বেঠে? শান্তির ধর্মটারে অশান্তি বানাইছে। তেমনি হিন্দুদের মধ্যেই এই জঙ্গি সংগঠন ইসকন, এরা হিন্দু ধর্মাবলম্বী, যারা সাধারণ হিন্দু ধর্মাবলম্বী, তাদের বাইরে যে এই সংগঠনটা প্রতিষ্ঠিত করে বাংলাদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছি। আর তাদের নেতা, তাদের লিডার, এই যে কি যেন নাম ভুলে গেছি, কি প্রভু, কি প্রভু মনে আছে আপনাদের? হ্যাঁ, চিন্ময়, চিন্ময় প্রভু। পত্রিকায় তো লেখে যে প্রভু অ্যারেস্ট হয়েছে, সহ্য না করি পারা যায়। ও আবার প্রভু? হ্যাঁ, ফেরাউনের মতো নাকি নমরুদের মতো? ওরাও তো প্রভু। নমরুদ বলল আমিও আল্লাহ। আমি কয় তুমি কি করে আল্লাহ? দেখো আমার আল্লাহ তো সে যে মারা মানুষকে জীবিত। আল্লাহ চাইলে কাউকে বাঁচাতে পারেন, আবার কাউকে মারতে পারেন। কথাটা বললেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কয় আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন নমরুদকে বলল, গো নমরুদ, তুমি আল্লাহ দাবি করো, অথচ আমার আল্লাহর ক্ষমতা হলো তিনি মারতেও পারেন, বাঁচাতেও পারেন। নমরুদ বলছে এটা আমি পারি। আমিও পারি, আমিও পারি। কি করে দেখাই তোমারে? কারাগার থেকে 2 জন জামাত শিবিরের লোক আনা হলো। কারাগারে যারা থাকে ওরাই তো। 2 জন নিয়ে এসে একজনকে বলল দাও, কোতাল করে দাও, ধর থেকে মাথা আলাদা করে দাও। আর একজনকে বেকসুর খালাস দিয়ে দাও। দিয়ে বলছে ইব্রাহিম দেখো প্রমাণ করে দিলাম আমি মারতেও পারি, বাঁচাতেও পারি। তোমার আল্লাহর যে ক্ষমতা আমারও সেই ক্ষমতা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মেনে নিলাম, তুমি মারতেও পারো, বাঁচাতেও পারো। আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তোমার যদি ক্ষমতা থাকে আমার আল্লাহর মতো, তাইলে এই সূর্যটা পশ্চিমে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করো। এখন আর কথা বলে না, ঠিক না বেটে? এরকম পাওয়ার অনেকের আছে না নাই? ওরে বাবা, পাওয়ার দেখালো কত সাল? হ্যাঁ, কয় সাল? 41 সালের আগে চেয়ার ইঞ্জিনিয়ার সাহেব, মানে আমার তো কিছু করার নেই, একটু উদাহরণ বুঝাইতে হয়। আমি তো রাজনীতির কথা বলিও না, দরকারও নেই, কিন্তু বুঝানোর জন্য কিছু কথা না বললে হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথা বলতেছে, এই নমরুদের কথা বলেছে, ঠিক না বে ঠিক? মুসার কথা বলতেছে, এই ফিরাউনের কথা বলেছে, কোরআনে আছে না নাই? এই মুসার কথা বলতেছে, এই কারুনের কথা বলেছে, আছে না নাই? আবার নবী মুহাম্মাদের কথা বলতেছে, আবু জাহেলের কথা বলতে হয়েছে, আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলতে হয়েছে, আছে না নাই? তো এই সমাজে সাইদির কথা বলতে গেলে কারুর কথা আসতেই পারে, ঠিক না বে ঠিক? এটাতে আমাদের কোনো দোষ নাই। মনে থাকবে তো? ওগো আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পূর্ব দিগন্তে সূর্য উঠায় পশ্চিমে অস্তমিত করে, তোমার ক্ষমতা থাকলে পশ্চিমে উঠায় পূর্ব দিগন্তে অস্তমিত করো। তখন আর নমরুদ কোনো কথা বলে না, নমরুদের আর যুক্তি শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, যারা 41 সাল পর্যন্ত থাকবে, 51 সাল 61 সাল পর্যন্ত থাকবে, আল্লাহ বলল জীবনে 31 সালও আসবে না। সিদ্ধান্তটা কার? এই চেয়ারে বসান কে? তাও স্মরণীয় হয়ে থাকবেন। যদি খারাপ কিছু করেন তাও স্মরণীয় হয়ে থাকবে না? থাকবে না। ফেরাউন যেমন আছে, তার নাম যেমন আছে, মুসার নামও আছে, ইব্রাহিমের নাম যেমন আছে, তেমন কার নাম? নমরুদের নামও আছে। আল্লাহর নবী মুহাম্মাদের নাম যেমন আছে, তেমন আবু জাহেলের নাম কয়টি থাকবে? কি শোনেন কি সারাদিন? থাকবে না? থাকবে না? ওদের নামও থাকবে। আমরা অনেকের নাম মির্জাফর রাখা পছন্দ করে,
কারণ কি? মির্জাফর কার সাথে ছিল? নবাব সিরাজউদ্দৌলার সাথে। নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস আছে, মির্জাফরেরও ইতিহাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তেমনি ইতিহাস থেকে যাবে। এই জন্য আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের একটা সঙ্গীত কনভার্ট করেছি, সব নেতাদের নাম বলেছি এখানে। কেউ পজিটিভ, কেউ নেগেটিভ আছে, কেউ পজিটিভ, কেউ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ভালো ছিল কিন্তু রাখেনি, ঠিক না বে ঠিক? সবাই তো আর খারাপ না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল, এই চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল কেউ রাখতে পারবে না। এখানে মাহফিল শুরু হয়েছে মাগরিবের আগ থেকে অথবা মাগরিবের পর থেকে, এই চেয়ারে অনেকেই এসেছে, বসেছে আর চলে গেছে, ঠিক না বেটি? এখন আমার পাওয়ার, আমার চেয়ার, আমিও 1 ঘন্টা থেকে চলে যাব। আবার আগামী বছর এই মাহফিলের আয়োজন হবে না? হবে না? আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন হবে, নতুন নতুন হুজুরেরা আসবে, নতুন নতুন অতিথি আসবে, নতুন করে প্যান্ডেল সাজানো হবে, মাইক লাইট প্রচার করা হবে। কিন্তু আজকে আমরা যারা এখানে এসেছি, এর মধ্যে অনেকেই থাকবো বিদেশে, অনেকেই থাকবো ঢাকায়, অনেকেই থাকবো ইন্ডিয়ায়, আবার অনেকেই থাকবো হাসপাতালে, আবার এমনও হবে অনেকেই আর এই দুনিয়ার পরে থাকবো না, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে, ঠিক না বেঠে? এই 1 বছর বেঁচে থাকবো এমন গ্যারান্টি কি আছে? কার গ্যারান্টি আছে? একটু হাত উঁচু করেন। কারোরই যেহেতু গ্যারান্টি নাই, ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওগো আমার বান্দারা, পড়ো, তোমার কাছে যে কিতাব দিলাম। কোন কিতাব? কোন কিতাব? কয় কুরআন, আমলনামা। ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। কোন কিতাব? আমলের কিতাব। কিসের কিতাব? আমলের কিতাব। এই নাও দিলাম, পড়ো। প্রতিটা পৃষ্ঠা খুলবেন আর প্রতিটা পৃষ্ঠায় দেখতে পাবেন এখানে 7 মাথায় আওয়ামী লীগের অফিস পুড়াই দিয়েছেন। বাবারে, মানে কথার কথা বলছি, উড়া এড়াবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতি খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতি শাররা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পরিমাণ ভালো কাজও দেখাবে, যারা পরিমাণ খারাপ কাজও দেখাবে। তা আপনি অন্যায়ভাবে যদি কাউকে মেরে থাকেন, সেটাও দেখাবে, ঠিক আছে তো? দেখাবে না? দেখাবে না? সুতরাং পৃষ্ঠা যখন উল্টাবেন, তখন আপনি দেখবেন 7 মাথায় কি করেছেন। আর 14 বছর যারা করেছে, 15 বছর যারা করেছে, সেটাও থাকবে না? থাকবে না? সেটাও থাকবে। ওগো আমার ভাইয়েরা, পৃষ্ঠা উল্টাবেন, চায়ের দোকানে কি করেছেন, আর চায়ের দোকানের পিছনে বসে কি টেনিয়েছেন, আছে না নাই? চায়ের দোকানে ইঞ্জিনিয়াররা এসে বসে আছে, এই জন্য পিছনে যাইতে
আছে না নাই? পিছনে যে টান দিয়েছেন মনে করলেন ইঞ্জিনিয়ার দেখে নাই, ইঞ্জিনিয়ার তো দেখে নাই এটা ঠিক, কিন্তু 2 ইঞ্জিনিয়ার কাঁধে আছে না নাই? এই ইঞ্জিনিয়ারদের কি এড়ানোর কোনো সুযোগ আছে? তাই নয়, শুধু তাই নয়, ওগো আমার ভাইরা, আজকালকার যুবকেরা অনেক রকম নেশা করে থাকে। কেউ আটা খায়, কেউ ডান্ডিস, আবার কেউ হাতের মধ্যে ডলে, আছে না নাই? দেখেন আগের সময় যদি মানুষ হ্যাংলা পাতলা চিকনা হইতো, তাইলে আমার ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করতে, তুই কি খাওয়া দাওয়া করিস না নাকি, চিকন হয়ে যাচ্ছিস কেন? বলতো না, বলতো না? চিকন বোঝেন তো? চিকন আপনারা কি বলেন? চিকন, এই কিছু খাস না নাকি, চিকন হয়ে যাচ্ছিস কেন? আর এখনকার সময় যদি কোনো চিকনা হ্যাংলা পাতলা কুত্তা কাটিং পোলাপান থাকে, মানে চুলের মধ্যে কুত্তা কাটিং দেয়, এই কাটিং এর যদি পোলাপান থাকে, তাইলে ইঞ্জিনিয়ার ঢাকাতে এসে বলে, তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, এত চিকনা কেন? তার মানে আগে না খাইলে চিকনা থাকতো, আর এখন খাইলে চিকনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। না, একটু টেস্ট করলাম যে দেখি আপনারা কতটুকু সচেতন। ও গো আমার ভাইয়ারা, এই ডান্ডিস বা ওই যে আঠা গাম ডইলে অন্য যেভাবেই হোক যা করেন সব আমল নামায় থাকবে। দেখবেন এই কথা বললে কিছু লোক, এই ডলা লোকগুলো চলে যাবে। ওই যে দেখেন আস্তে করে চলে যাচ্ছে ডলা লোকগুলো, কারণ এগুলো তো থাকবে না। এই ওয়াজ ভালো লাগবে, মাথায় পড়ে না। হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বলেন, কিন্তু উনি মুসার জীবন শুনবে, তা ফিরাউনের জীবন শুনতে চায় না, আছে না নাই? মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে শুনবে, কিন্তু ফেরাউনের জীবন নিয়ে শুনতে চায় না। যখন হুজুর ওয়াজ করে, করার পরে সভাপতি ডাক দেয়, হুজুর এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে ভাই? হুজুরের তো উপায় নেই। এই আপনার বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি ফিরাউনের কথা বললেন কেন? তো মুসার কথা বলতে গেলে তো ফিরাউন অটোমেটিক আসে। ভালো কথা, আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দিকে তাকাচ্ছিলেন কেন ফিরাউনের কথা বলতে যেয়ে? তাহলে অসুবিধাটা কোন জায়গায়? ফিরাউনের কথা বলতে যে ওর দিকে তাকানো হয়েছে, এটাই ওর মনের মধ্যে দোষ। যখন নমরুদের কথা বলা হয়, ওর দিকে চোখ গেলে ওর মনের মধ্যে দোষ, মনে করে ওরে নিয়ে কথা বলা হচ্ছে। যখন আবু জাহেলের কথা বলা হয়, তখন ওর দিকে তাকাইলেই দোষ, মনে করে ওর কথা বলা হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, তার মানে হলো চরিত্রটা ওদের কি? চরিত্রটাই ভালো মানুষ সাজে। বাইরের সমাজে একজন ভাবির ঘরে গেছে, ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির ঘরে গেছে কিসের জন্য বুঝে নেন? ইঞ্জিনিয়ার আছে, আমি খুলে বললাম না। ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির ঘরে রাত 3টের সময় হঠাৎ করে লোকজন যখন অ্যাটাক করেছে, অমনি বেড়া ভেঙে বেড়ে এসে যায় নামাজ বিছাইয়ে ওর পরে সিজদায় পড়ে রয়েছে। লোকজন ঘরের তে টাইনি তুলি বলছে, এই সিজদাতে ওঠ। বলছে, আমি তাহাজ্জুদ পড়া লোক, কি রে? আমি তাহাজ্জুদের সিজদায়? কই তুই তাহাজ্জুদের সিজদা দিচ্ছিস, ভালো কথা, আমাদের মানতেও অসুবিধা নেই, তুই আল্লাহওয়ালা পরহেজগার পীর সাহেব, কিন্তু আমাদের দুঃখ হলো তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? স্যান্ডেল কনে বোঝেন তাহলে? ও তো পরহেজগার, স্যান্ডেল কোথায়? এরকম মানুষ কি এখানে আছেন? যদি না থাকেন, বেশি সময় কথা বলবো না আমার দাঁড়ানো ভাইয়েরা, যুবকেরা, কলিজার টুকরারা, একটু সময় যদি বসেন, আমি যেই কথা বলছিলাম আমল নামায় ফেরেশতারা লিখছেন, আজকের এই মাহফিলটা আমল নামায় থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এই মাহফিলটা আমল নামায় থেকে যাবে। হতে পারে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আর আমরা যদি মনে করি না আমরা থাকবো না, তাইলে বুঝে নেবেন আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর তোমাদের বলছি শোনো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কথাটা কার? কথাটা কার? এই মাহফিলে আসলে খুশি হন কে?
আর মাহফিলে না আসলে খুশি হন কে? কে? মাহফিলে থাকলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? মাহফিলে বসলে খুশি হন কে? মাহফিল থেকে যদি চলে যান খুশি হবে কে? তাইলে কারে খুশি করবেন সেটা আপনাদের বিবেকের ব্যাপার। আপনারা শয়তানকে খুশি করতে চাইলে আমার তো কিছু করার নাই। করার আছে? চাপাই নবাবগঞ্জে গেলাম, বলছে হুজুর স্টার জলসাজি সিনেমা দেখা জায়েজ আছে নাকি? আমি বললাম আছে, একদম 100% জায়েজ। 100%? শ্রোতারা বলছে এটা কিভাবে সম্ভব? আমি বললাম কেন সম্ভব নয়? যদি ওই ব্যক্তিটির মনের মধ্যে চিন্তা থাকে আল্লাহ মরার পরে তুমি আমারে জাহান্নামে দিবা, আমি তোমার কাছে জাহান্নাম চাই, তাইলে তার স্টার জলসাজি সিনেমা দেখা ছাড়া কি কোনো উপায় আছে? কথা কয় না। যদি জাহান্নাম চাই তার তো খারাপ কাজই করা লাগবে, তা নাহলে দেবে কেন? আপনি জেলের ভাত খাইতে চান, জেলে গেলে বসি খাওয়া লাগে, কাজ করা লাগে কি? তেমন কাজ করা লাগে না। সশ্রম কারাদণ্ড যদিও বলে, আবার বিনাশ্রম কারাদণ্ডও আছে। তো জেলখানায় আপনার তো আরামসে খাওয়া থাক, খালি বসে 3 বেলা খাবেন, তো চাইলেই তো যাইতে পারবেন না। আপনার প্রথমে এসে আমার ভাইজানের মাথার পরে বাড়ি দিতে হবে, তারপরে ওই মামলা দেবে, তারপরে জেলে যাইতে পারবেন, ঠিক কিনা? তো আপনার শয়তানি না করলে তো জেলের ভাত খাওয়া হবে না, হবে? তো আপনি যদি জাহান্নামে যাইতে চান তাইলে শয়তানের পিছন দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই মাহফিল আল্লাহ রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত। দুনিয়ার এই রিয়াজুল জান্নাতে যদি কারোর প্রবেশ করার কারণ থাকার সৌভাগ্য না হয় তাইলে সে জান্নাতে থাকবে কি করে? কথা কয় না। এই জায়গায় থাকার ধৈর্য তো থাকা লাগবে নাকি? আপনি ম্যাট্রিক পর্যন্ত পড়লি, তারপর তো এসএসসি পাস দিয়েছেন। উনি ইঞ্জিনিয়ার তো পাকামো করি হয়নি। একজন পাইছনি নিয়ে মাঠে যেয়ে গরুর পিছনে বাড়ি দেয়, আর একজন সকাল না হতেই কলেজে যায়, রাত 10টা 1টা পর্যন্ত বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়। তো ইঞ্জিনিয়ার এ হবে না, তো ওই যে নাঙল চষি বেড়াই ও হবে? কথা কয় না। তো জান্নাতের মালিক এই শীতের মধ্যে এখানে আপনারা যারা বসে আছেন তারা হবেন না, তো এখান থেকে যারা রাগ দেখায় চলে যাবেন ওরা হবে। আপনি যদি ভালো হন তাইলে প্রমাণ করবেন, যদি আল্লাহওয়ালা হন, যদি আল্লাহর পথের পথিক হন। আমার ধারণা যদি ভুল হয় তাহলে এখানে বসে প্রমাণ করে দেবেন আপনি একজন মুসলমান, আল্লাহর পথের লোক। আর যদি চলে যান তাইলে কিন্তু আমার কথা না, শয়তানের, আল্লাহর কথা অনুযায়ী শয়তানের পথে চলে যান। কার কথা অনুযায়ী? কার কথা অনুযায়ী? আমার কথা বোঝেননি। আল্লাহর কথা অনুযায়ী শয়তানের পথে চলে যায়। কথাটা কোরআনের সূরা বাকারায় আয়াত নম্বর ভুলে গেছি, সূরা বাকারার মধ্যেই রয়েছে। আল্লাহ বলছে যে তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন মাহফিলে বসলে শয়তান তো এটা ভালো চোখে দেখবে না, দেখবে? সুতরাং যে চলে যাবে সে শয়তানের পিছন দিয়ে যাবে, মানে শয়তান ডেকে নিয়ে যাচ্ছে, আয় আয় আয়। এরকম আছে না নাই? আবার সবাইকে আল্লাহ কবুল করবে না এই মাহফিলের জন্য, করবে? সবাইকে কবুল করবে না। আল্লাহ ওমরকে দেখেন, ওমর মাথা কাটতে গেল আল্লাহ রাসূলের, কার? আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের মাথা কাটতে যাওয়ার পরে সেই ওমর আবার রাসূলের কদমের কাছে এসে তরবারি রেখে বলল, আল্লাহ রাসূল আমাদের ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ওগো রাসূল, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ ভুল করে তাইলে ক্ষমা আছে না নাই? ক্ষমা করার মালিক কে? আর যদি আমার ভুল ধারণা হয় তাইলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, বলেন আমিন। কারণ আমি একজন ধরেন উঠে চলে যাচ্ছে, আমি বললাম দেখেন গাঁজা খোঁজ যাচ্ছে, আসলে সে দেখা যাচ্ছে খুব আল্লাহ পিসাবের চাপ লেগেছে, এমন হইতে পারে না? কথা কয় না। তার মানে আমরা মানুষ, আমাদের কথা স্লিপ অফ টাং, অথবা আমাদের কথার ক্ষেত্রে রাত্রে একজন নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য উজু করতেছে পুকুর পাড়ে, এখন উজু করা দেখে ওই পাশে আর একজন চোর এসে গোসল করতি, চোর মনে করতেছে ওই পাশে মনে হয় আর এক হাজি চুরি করে আসবে, ঠিক না বেঠিক? এরকম মনে করে না, করে না? এই জন্যে আমাদের ধারণাগুলো যদি ভুল হয়, আল্লাহ যেন দাড়ি রাখে অনেকেই, দাড়ি দেখে অনেক মানুষ প্রতারিতও হয়। আমার গ্রামে একজন ছিল, দাড়ি রেখে গুড় বিক্রি করতো, শীতের সময় গুড় হয় না, তো উনি যদি কেউ গুড়ে কাঠি মারতেছে তো বলতো, ভাই দাড়ি রেখে মিথ্যে কথা বলছি আপনার সাথে, হ্যাঁ? তো গুড় নিয়ে যাইয়ে দেখতো যে উপরে দানা গুড়, নিচেই ঝুলা গুড়। তো পরে যখন এসে মানে আইসে বলতে কি সবাই তো আর আসে না, কোনো একজন এসেছে প্রতিবাদ করার জন্য, মিয়া তুমি দাড়ি রেখে এই গুড়ের ব্যবসা করো, আমারে এত বড় প্রতারণা করলে, তোমার মুখে দাড়ি বললে দাড়ি দেখেও তোমার বিশ্বাস আসছে না? তো বলছে, ভাই এ দাড়ি আসলে রাসূলের দাড়ি না, এ দাড়ি হলো আমার গুড় বেচা দাড়ি।
কি দাড়ি? কি দাড়ি? গুড় বেচা দাড়ি। এখন গুড় বেচা দাড়ি, এখন দাড়ি দেখেও আমরা মাঝে মাঝে প্রতারিত হই না হয় না? ওগো আমার ভাইয়েরা, এবার আসুন আলোচনায় ফিরে আসি, বেশি সময় নেব না। কুতুবিয়া কুতুনিয়া নূর কুতুনিয়া পীরপাল নুরানি হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে ৩য় বার্ষিক ইসলামী জলসায় সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ AHM জহুরুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত সেরেস্তাদার জজ কোর্ট বগুড়া। প্রধান অতিথি হিসেবে আপনার এলাকার গণমানুষের নেতা, গণমানুষের প্রিয় মানুষ, পরিচিত মুখ, প্রিয় ভাজন, ব্যবস্থাপনা পরিচালক স্কাইটাস ডিজাইন অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, উত্তরা, ঢাকা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব BSc। এছাড়া আলোচনা করেছেন আমার আগে জনাব মাওলানা মোহাম্মদ মশিউর রহমান, হাফেজ মাওলানা মুজাক্কির হুসাইন। পৃষ্ঠপোষকতায় রয়েছেন মোহাম্মদ বখতিয়ার আলম, অবসরপ্রাপ্ত সচিব, শিল্প মন্ত্রণালয়, এবং সহসভাপতি হিসেবে আছেন তানভীর কবির তন্ময়, মোহাম্মদ মহিদুল হাসান পান্না। উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, যাদের দিয়ে এই সমাজ পরিবর্তন সম্ভব, যারা দাঁড়িয়েছিল বলে, যারা জেগেছিল বলে এই সমাজের পরিবর্তন এসেছিল, ঠিক না বে ঠিক? যারা রাজপথে নেমেছিল বলে স্বৈরাচার পালিয়েছিল, যারা রাজপথে দাঁড়ানোর কারণে 5ই আগস্টে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমার কলিজার টুকরারা, দাঁড়ানো অনেক যুবক আছে, বসা অনেক কিশোর আছে, তরুণ আছে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এবং আজকের এই মাহফিলে যেভাবেই হোক আল্লাহ কবুল করেছেন। আমরা সবাই ভাগ্যবান, এখানে যারাই এসেছি, যারা শুনছি, সবাই কি ভাগ্যবান? আল্লাহ ভাগ্যবান হিসাবেই কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এই সময় অনেক মানুষ হাসপাতালের বিছানায় আছে না, একটু রক্তের প্রয়োজন, একটু অক্সিজেনের প্রয়োজন, একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, কিন্তু আল্লাহ সেই জাতীয় মুসিবত থেকে মুক্ত করে সুস্থ রেখেছেন, হাত পা চোখ কান নাক মুখ সব দিয়েছেন, এবং এই মাহফিলে আসার বসার দাঁড়ানোর থাকার সৌভাগ্য দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে? আমার দাঁড়ানো ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, এই শক্তিটাও দিয়েছেন কে? আল্লাহর দেওয়া শক্তি নিয়ে দাঁড়িয়েছেন। আমি বলি, চোর যদি চুরিও করে তাও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ কি? কারণ চোর চুরি করতে যেয়ে চোখ না থাকলে ওরে ছাগল চুরি করতে বললি কুত্তা চুরি করে আনবে, ঠিক না বে ঠিক? চোখ যদি না থাকতো সোনা চুরি করতে যেয়ে সিটি গোল্ড নিয়ে আসতো, চুরি করতে যেয়ে আর একটা খুলতে যেয়ে আর একটা নিয়ে আসতো, ভালো টাকা না এনে জাল টাকা নিয়ে বসে থাকতো। এরকম চোখ না থাকলে সমস্যা হতো না? হতো না। সুতরাং যে আল্লাহ চোখ দিয়েছে, এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্যে কবুল করেছেন, ইসলামের জন্যে কবুল করেছেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার কিশোরেরা, ওগো আমার আল্লাহর বান্দারা, কোরআনের কথাগুলো শোনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, আমার কথা না, আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? তাই আল্লাহর কথা শোনার জন্যে আমরা একটু নীরবতা পালন করার দরকার আছে না নাই? আমরা একটু নীরবতা দিয়ে হৃদয়ের কানটা খুলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের আজকের এই আলোচনা হেদায়েতের ওসিলা হতে পারে, আবার এই আলোচনাটা আমাদের হেদায়েত থেকে দূরেও নিয়ে যেতে পারে না, পারে না। কারণ সব ওয়াজ শুনে সবার হেদায়েত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটতে গেল, সাহাবীরা খবর দিল, ওগো নবী, আমরা কিন্তু আজকে ওমরকে ছাড়ব না, কারণ সে আপনার মাথা কাটতে আসছে, আমরা তাকে মেরে ফেলব।
আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, ওমরকে আমার কাছে আসতে দাও। যখন রাস্তাটা ফাঁকা করে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আসার পরে আল্লাহর নবী ওমরের বাহুতে নাড়া দিয়ে বললেন, ওগো ওমর, তোমার হৃদয়ের পরিবর্তন কি এখনো হয় নাই? তোমার মনের চিন্তা চেতনার পরিবর্তন কি এখনো হয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা আল্লাহর রাসূলের কদমের কাছে রেখে বললেন, ওগো রাসূল, যেই তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, এই তরবারি আপনার কদমের কাছে রেখে দিলাম। আর আমি ওমর বলে দিচ্ছি, শুনে নেন, আজকে থেকে আপনার কাজে যারা বাধা দেবে, আমি ওমর তাদের মাথা কেটে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আমার যুবকদেরকে এমন করে আল্লাহ কবুল করতে পারে না, পারে না? এই এলাকার যুবকেরা, সোনার মানুষেরা, কলেজার টুকরারা, আমার সোনার ছেলেরা, কেউ রাগ করা যাবে না, কেউ অভিমান করা যাবে না। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করি আমার যুবকদের দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? রাজপথে দাঁড়াইছিল কারা? ছাত্র জনতা, কিশোরেরা, তরুণেরা। আর এই রাজপথে দাঁড়ানোর কারণে 15 বছর ধরে যেই জগদ্দল পাথর আমাদের পরে চেপে বসেছিল, সেই পাথর সরে গেল। আর আমরা খুঁজে পাইলাম, কি খুঁজে পাইলাম? আল্লাহর ওলিদেরকে খুঁজে পাইলাম। খুঁজে পাইছি? খুঁজে পাইনি তো। কই গেছে? সব হারাই গেছে। কোথায় গেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? এটা যুবকদের অনুরোধ ছিল, এই জন্য এটা দিয়েই শুরু করি। আমি এখনো শুরু করিনি, আর একটু পরে শুরু করবো ইনশা। বলি, এটা বলি, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। বলেছে না বলে নাই? পালাবে না, পালাবে না। এই এই ওই একটা উঠছে কি ওই দলের লোক? হ্যাঁ, তুমি ওই দলের লোক? এই আমাদের তো সন্দেহ হয়, যখন যে কথা কই উঠলি মনে হয় ও মনে হয় ওই কাজের জন্য যাচ্ছে। যদি ধরে নেন যে ইসকনের বিরুদ্ধে কথা বলি, আর কেউ যদি ওঠে, তাহলে মনে হবে মনে হয় ইসকনের সদস্য। ঠিক না বেঠিক? এই জন্য এখন শোনা উঠে না, এখন উঠা যাবে না। তোমাকে কাঠি কাছে কৃষি, হ্যাঁ, অল্প সময় থাকা যাবে না, আর আধা ঘন্টা থাকা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার যুবকেরা যদি দাঁড়ায় থাকতে পারে, তাহলে আপনারা বসে থাকতে পারবেন না। বসালো করছে কেন? পিসাব লাগলে চিপি ধরি বসে থাকেন। একটুখানি আটকে না রাখতে পারলে বউ থাকে? হ্যাঁ, এই ঠিক না বেটে? কথা কয় না বাবারে একটু। এই জন্যই ওই যেন বইলে না বসি। দেখা যাচ্ছে নামাজের রস করছি, একজন উঠে চলে যাবে, আমি কব ওই দেখো নামাজি বেনামাজি চলে যাচ্ছে। ও হওয়া যাবে না, হওয়া যাবে? আমাদের মনের মধ্যে, আমরা তো মানুষ, হঠাৎ মনে হয় ও মানে এই কথা বলে। দেখবেন যে কারো ধমক দিচ্ছেন, অন্যভাবে ফোনে কথা বলতেছেন, হয়তো ধমক দিচ্ছেন, একজন সামনে বসেছিল উঠে চলে গেছে, পরে আবার ফোন করে জিজ্ঞেস, এই তুমি কি আমার ধমক খেয়েই চলে গেলে নাকি? আমি ফোনে একজনের বলছিলাম। এরকম হয় না, হয় না? তো আসলে এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার সোনার ছেলেরা, আমার মুরব্বীরা, আমার প্রিয় ভাইয়েরা, এই বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি। বলেন ঠিক কিনা? বগুড়ায় 7 মাথায় অফিস বানায় পুলিশ দেশা 12 মাস পাহারা দিতে হয়েছে। কারণ বগুড়ায় একটু ঝামেলা আছে না, শোনা কথা কয় না। ঝামেলা মানে কি? আমি তো বলি আন্দোলন শুরু হবে বগুড়াতে, হবে না? হবে না? 7 মাথাতে শুরু হবে, 1 মাথা দিয়ে শেষ হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আওয়াজ বগুড়ার মতো হয় নাই। আমার বগুড়া গাবতলীবাসী। আর এখানে আছে আর একটা কি থানা জানো? সারিয়াকান্দি। 2 থানার মানুষ এখানে আছে না নাই? সারিয়াকান্দির কয়জন হাত উঁচু করেন? সারিয়াকান্দি হাত নামান। এবার গাবতলী। গাবতলী, গাবতলী একটু বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পাল্লা দিই। এই সারিয়াকান্দিরা বললেন না, গাবতলীরা বলুক লিল্লাহি তাকবীর। এবার সারিয়াকান্দি, গাবতলী চুপ থাকেন। লিল্লাহি তাকবীর। সারিয়াকান্দির লোক অল্প হিসেবে আপনাকে থেকে ফার্স্ট। ঠিক না বেটে? এমনি গেলি কাঠি খুলি দেবেন, আওয়াজ এত আসতে কেন? ও আমার ভাইরা, এবার একসাথে লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইয়েরা, এই তাকবীরের আওয়াজ শুনলে শয়তান পালায়। চট্টগ্রামে যখন পুলিশের ভ্যান আটকে ধরে চিন্ময় দাসকে ছাড়াই নেওয়ার জন্যে যখন ভ্যান আটকিয়েছে, ইট পাটকেল শুরু করে দিয়েছে, তাকবীরের আওয়াজ শুনে ইসকনের সদস্যরা পালিয়েছে, বলেন আল্লাহু আকবার। কিন্তু তার মধ্যে থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল আমাদের প্রিয় ভাই, আমাদের দেশের নাগরিক, একজন অ্যাডভোকেট, বাংলাদেশের সম্পদ জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম আলিফ। তার 2-3 বছরের একটা কন্যা সন্তান রয়েছে এবং স্ত্রীও গর্ভবতী। আর এই গর্ভবতী অবস্থায় সন্তান সম্ভব, সেই স্ত্রী তার স্বামীকে হারালো, তার কন্যা তার বাবাকে হারালো, মা তার সন্তানকে হারালো, পিতা তার সন্তানকে হারালো। এই নির্যাতন নিষ্পেষণ করলো। অথচ আমরা বলতে চাই, যারা এখন ভারত থেকে দেখছি বিবৃতি দেওয়া হচ্ছে, ভারত থেকে বিবৃতি দিচ্ছে এই দেশে চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করা হলো, অথচ যখন গয়েশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়েছে, গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করার কারণে আমার দাদারা বিবৃতি দেয় নাই, বলেন ঠিক কিনা? দ্বিমুখী নীতি। একদিকে যখন চিন্ময় প্রভু দাস যখন অ্যারেস্ট হয়, তখন আমার দাদারা বিবৃতি দেয়, আর গয়েশ্বর চন্দ্র রায় যখন অ্যারেস্ট হয় তখন কোনো বিবৃতি দেয় না, বরং তার পৃষ্ঠপোষকতা করে। তাইলে হিন্দুদের মধ্যেও পার্থক্য আছে না নাই? তার মানে একদল হলো ইমানদার হিন্দু, আর একদল হলো বেঈমান হিন্দু। কথা কি বোঝা গেছে? একদল ইমানদার কারণ দেশের প্রতি তাদের ভালোবাসা আছে, এই দেশকে গোলামের রাষ্ট্র বানাতে চায় না, এই দেশকে প্রদেশ বানাতে চায় না, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায় না, এই দেশের পক্ষে কথা বলে। এই জন্য ওই হিন্দুরা যখন নির্যাতিত হয়, যখন আমার বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হলো ঢাকা শহরে, বারবার চিৎকার করে বলল, আমি শিবির নই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি শিবির নই। তারপরেও তাকে কুপিয়ে হত্যা করা হলো। তখন আমার দাদারা কোনো কথা বলল না। আর যখন চিন্ময় গ্রেফতার হলো, তখন দাদারা বিবৃতি দেয়। তাইলে বিশ্বজিৎ আর এই চিন্ময়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আবার ওরা পার্থক্য করতে চায় যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি করে সংখ্যালঘু নির্যাতন হয়? এই দেশের সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমানদার যিনি ছিলেন, যার পরিবার এসেছিল ইসলাম প্রচার করার জন্য, বঙ্গবন্ধুর পরিবার, সেই পরিবারের কন্যা জননেত্রী শেখ হাসিনা যায় নামাজ খুঁজত, সকালবেলা আগে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করত। তারই আমরা দেশে রাখলাম না। ও কি সংখ্যালঘু নাকি? কথা কয় না, কথা বোঝেননি? যে সকালবেলা আগে উঠেই যায় নামাজ খুঁজত কনে, হ্যাঁ, তারপরে পবিত্র কোরআন পড়ে দিনের শুরু করত, আর আমরা তাকেই এই দেশে রাখলাম না। আর দাদারা বলে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি, অথচ বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল, আমরা সেই পরিবারের তাই ঠিক মতো এই দেশে রাখতে পারলাম না। ঠিক না বে ঠিক? এরপরে আমার ওবায়দুল কাদের কাকা আল্লাহওয়ালা পীর সাহেব, খেলা হবে জলে জলে, মানুষ বাসে কয়দিন, 16 বছর তো চলেই গেল। ঠিক না বেটে? সেই ওবায়দুল কাদের কাকা, সেও আল্লাহওয়ালা, সেও একজন পরহেজগার ব্যক্তি। এরপরে সবচেয়ে বড় পরহেজগার, যার দোয়া নিয়ে আমাদের দেশ আমরা আগাই নিছিলাম, তার নাম হলো দরবেশ বাবা। এই দরবেশ বাবারও আমরা ছেড়ে দিলাম না, দাড়ি কেটে তাই থাকতে পারল না। ঠিক না বেঠে? আবার আমার মানিক্কা বিচারপতি, সেও তো আল্লাহওয়ালা কিনা, দাড়ি রেখে তো টুপি মাথাইতে বর্ডারে যেই ধরা খেয়েছে। হ্যাঁ, দাড়ি রেখে টুপি মাথায় দেওয়ার পরেও সে বিসি রক্ষা করতে পারিনি। ঠিক না বে ঠিক? তাইলে সেও কি সংখ্যালঘু নাকি? না, সংখ্যালঘু না।
সুতরাং যারা বলে এই দেশে সংখ্যালঘুদের পরে নির্যাতন হয়, আল্লাহর কসম করে বলি আমাদের দেশের সংখ্যালঘুরা ডিমের মধ্যে যেমন কুসুম থাকে তেমন করে আমার দেশে সংখ্যালঘুরা বেঁচে আছে, বলেন ঠিক কিনা? কিন্তু যারা উগ্রতা দেখায়, যেমন বাংলাদেশেও ছিল জেএমবি, বাংলাদেশেও ছিল হরকাতুল জিহাদ, বাংলাদেশেও আইএসের শাখা সংগঠন ছিল, এইগুলো মুসলমানদের সংগঠন। তারপরেও আমরা এই সংগঠনগুলোকে মেনেছি না মানি নাই? আমরা মানি নাই। এই বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার তো দিই নাই, বরং নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠন, ঠিক কিনা? আমরা সেগুলোকে নিষিদ্ধ করেছি। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে হিন্দু যারা আছে, আল্লাহওয়ালা হিন্দু আছে, ইমানদার হিন্দু, তাদের দিক থেকে ইমানদার, আর কিছু আছে জঙ্গি হিন্দু, আর এই জঙ্গি হিন্দু হলো ইসকনের হিন্দুরা। ঠিক আছে তো? তা না হইলে একজন আলিফ আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে তারা ফেসবুকে লিখেছে আমরা অসুর হত্যা করলাম, নাউজুবিল্লাহ। কয় অসুর দমন করলাম, ওদের ধর্মীয় ভাষায় অসুর দমন করার কথা বললো। আহারে, ওই কান্দে সাইফুলের মা, অল্প বয়স, মাত্র কয়টা বছর হলো বিয়ে করেছে, একটা ছোট্ট সন্তান, বাবা বাবা বলে চিৎকার করছে। মাকে বলছে, ওগো মা, বাবা তো প্রতিদিন আমার জন্য মিষ্টি নিয়ে আসে, আজকে কেন মিষ্টি নিয়ে বাড়িতে এলো না গো মা? এই সন্তানের কি বুঝ দেবেন? অথচ ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন ইসলাম দিয়ে, যে এই ধর্মের মানুষেরা, এক পাশে ছিল ইহুদির দোকান আর এক পাশে ছিল মুসলমানের দোকান। রাস্তার ডান পাশে ধরেন মুসলমানের দোকান, বা পাশে ইহুদির দোকান, রাস্তার দুই পাশে দুই দোকান। বিকাল বেলায় একজন কাস্টমার আসলো ইহুদি, সে আসার পরে বলল, তোমার দোকানে এই পণ্যগুলো কি আছে? ওই মুসলমান লোকটি বলল আছে। তবে তুমি রাস্তার ওই পাশে বা পাশে যেয়ে ওই ইহুদির দোকান থেকে এই পণ্যগুলো কিনে নাও। ইহুদি মনে করলো আমি ইহুদি হওয়ার কারণে মুসলমান হয়তো আমার কাছে পণ্য বিক্রি করবে না, সুতরাং আমি যাই ইহুদির দোকান থেকে কিনে নিই। ইহুদির দোকান থেকে পণ্যগুলো কিনে নিল। তারপরে হঠাৎ করে চিন্তা হলো, এই সমাজে কি এমন সমাজ এসে গেল যে এই সমাজে আমাদের ইহুদিদের সাথে মুসলমানেরা কেনা বেচা করবে না? এই প্রশ্নটা করার দরকার, জানার দরকার। এই জন্যে আবার ওই ইহুদি ঘুরে আসলো মুসলমানের দোকানে, এসে বলল, ওগো আমার মুসলিম ভাই, ওগো আমার দেশি ভাই, আমি তোমার দোকানে আসলাম, যেই পণ্যগুলো চেয়েছিলাম ওই পণ্যগুলো তোমার দোকানে কি আছে? বলল হ্যাঁ আছে। তাইলে ওই পণ্যগুলো তুমি কেন আমাকে দিলে না? আমাকে কেন ইহুদির দোকানে পাঠিয়ে দিলে? ওই মুসলমান জবাব দিল, ওগো আমার ভাই, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি দোকান খুলেছি, আর আমার ওই পাশের ইহুদি ভাইও দোকান খুলেছি। আমার সকালে এত বেচা কিনা হয়েছে, এত বেচা কিনা হয়েছে যে আমার চাহিদা পূরণ হয়েছে। ওই ইহুদির দোকানে অত কাস্টমার যায় নাই। আমার বাড়িতে মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা প্রতিদিন অপেক্ষায় থাকে আমি বেচা কিনা করে তাদের জন্য কিছু নিয়ে যাব। ওই ইহুদি ভাইয়ের বাড়িতেও তার মা আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তারাও অপেক্ষায় আছে বেচা কিনা করে কিছু বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তার দোকানে যদি বেচা কিনা না হয় তাইলে কি নিয়ে যাবে? সন্ধ্যাবেলা মায়ের কাছে কি জবাব দেবে? স্ত্রীর কাছে কি জবাব দেবে? সন্তানের কাছে কি জবাব দেবে? এই কারণে আমি দেখলাম আমার আর বেচা কিনা না হইলেও চলবে, আজকে অন্তত আমার ইহুদি ভাইয়ের কিছু বেচা কিনা হোক। আল্লাহু আকবার। এই ছিল ইসলাম, এই ছিল আমাদের ধর্ম, এই ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থা। শুধু তাই নয়, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কের গভর্নর হিসাবে নিয়োগ পেয়েছেন, তখন হঠাৎ করে খ্রিস্টানেরা চিল্লা পাল্লা চেঁচামেচি শুরু করলো। খ্রিস্টানেরা চিল্লায়, তাদের পাদ্রী এসে বলল, কি হয়েছে? বলল, আমাদের যিশু খ্রিস্টের মূর্তি ছিল, ঈসা মাসিহের মূর্তি ছিল, সেই মূর্তির নাক ভেঙে ফেলেছে। আমরা ধারণা করছি এই নাক ভেঙেছে মুসলমানেরা। কারা? মুসলমানেরা অভিযোগ করলো। কারা? খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টানেরা। দামেস্কের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ওমর নিযুক্ত খলিফা, সে বলল,
তাদের পাদ্রী বলল, দেখো এখানে আমর ইবনে আস আছে, যে উমরের নিযুক্ত করা গভর্নর। আমরা তার দরবারে যে বিচার দেব, যদি সে বিচার করতে ব্যর্থ হয় তাইলে আমরা আন্দোলন শুরু করে এই দামেস্ক অচল করে দেব। বলল ঠিক আছে, চলো তার দরবারে যাই, তার রাজপ্রাসাদে যাই, তার যেখানে অফিস আছে অফিসে যাই। অফিসে আসলো, আমর ইবনে আসকে ডেকে বলল, ওগো আমর ইবনে আস, আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা ধারণা করে নিয়েছি মুসলমানেরা ভেঙেছে, আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। আমর ইবনে আস বললেন, আমার সময় দাও, 2 দিন 3 দিন, একটা সময় বেঁধে নিল, এই সময়টা দাও, আমি এই সময়ের মধ্যে আমি অপরাধীকে তারে খুঁজে বের করব। কিন্তু সেই সময় পার হয়ে গেল, তাও অপরাধীকে খুঁজে পাওয়া গেল না, অপরাধীদের খুঁজে বের করতে পারলো না। তখন তো আর ডিজিটাল যুগ ছিল না যে নেটওয়ার্ক সার্চ দিবে যে কে ওই সময় গিয়েছিল, ঠিক না? তখন তো ডিজিটাল যুগ না, আমাদের সময় ডিজিটাল যুগ আমরা পেয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন আমর ইবনে আস খুঁজে বের করতে পারলেন না, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে খ্রিস্টানরা আসলো এবং বলল, আমর ইবনে আস, এখন বলো তুমি কি বিচার করবা, যেহেতু তারে খুঁজে পাও নাই। আমর ইবনে আস বলল, আমার প্রস্তাব 2টা। কয়টা? 1 নম্বর প্রস্তাব, তোমরা চাইলে তোমাদের যে মূর্তির নাক ভেঙে ফেলেছে ওই নাকটা আবার সুন্দর করে গড়ে নিতে পারো, আবার রংসং করে নিতে পারো, যা খরচ হবে আমি রাষ্ট্রীয়ভাবে তোমাদের দিয়ে দেব। অথবা ওই মূর্তিটা বাদ দিয়ে নতুন আর একটা মূর্তি বানিয়ে নিতে পারো, সেই মূর্তি বানাইতেও যত খরচ হবে সব খরচ আমি রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে মূর্তির খরচ দেয়া দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবেও দেয়া যাবে ভাইয়েরা আমার। তবে ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলে পূজা মণ্ডপে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওগো আমার ভাইয়েরা, এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 2টা প্রস্তাব দিলেন, খ্রিস্টানেরা বলল, না আপনার এই প্রস্তাব আমরা মানি না, এটা পছন্দ হয় নাই। আমাদের প্রস্তাব হলো যে আপনারা যেমন আমাদের নবী যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছেন, তেমনি ভাবে আমরা নবী মুহাম্মাদের মূর্তি বানাবো আর তার নাক ভেঙে আমরা প্রতিশোধ নেব। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের মূর্তি যদি কেউ বানাতে চায়, আমরা কি বানাতে দেব? আমার রাসূলের যদি কেউ ছবি আঁকতে চায়, আঁকতে কি দেব? আমার রাসূলের নামে যদি কেউ কার্টুন রচনা করে, আমাদের জীবন থাকতে কি তা করতে দেব? না, দেব না, দেব না, দেব না। ওগো আমার ভাইরা, এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তোমাদের যে প্রস্তাব, এই প্রস্তাব মানা যায় না, এই প্রস্তাব আমরা মানতে পারি না। তবে এতটুকু বলি, শোনো, যদি তোমরা চাও তাইলে আমি আমর ইবনে আসের নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাই দিতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করতে পারো? আমাদের এই নাকটা কেটে নিয়ে মূর্তির নাকে বসাই দিতে পারো।